জুলাই আন্দোলন নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্মিত তথ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন এনসিপির নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এতে বিদেশিদের কাছে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। যোগ দেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য, আহত, রাজনীতিবিদ ও দেশি বিদেশি অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। শুরুতেই পরিবেশন করা হয় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র। এতে সঠিক তথ্য তুলে ধরা হয়নি অভিযোগ তুলে শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। প্রায় আধা ঘন্টা পর আবারও অনুষ্ঠান শুরু হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভাজন সৃষ্টি করলে জুলাই হারিয়ে যাবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোলের জন্য ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মন্তব্য করেন, বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হতে হলো। দেওয়ার মানসিকতা ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তিনি দেশে এলে রাজপথে দেখা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ৭১-এর মতো আরেকটি মুক্তিযুদ্ধ হবে। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি। আসেন, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। সত্যি কষ্ট পেয়েছি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।